আমাদের সিনেমাতে আসলে মোশাররফ করিম এন্ড চঞ্চল চৌধুরীকে পাওয়া হচ্ছে আমার জন্য অনেক ভাগ্যের ব্যাপার, কারণ আমার সিনেমা ক্যারিয়ারে আসলে যাদের সাথে আমার কাজের সক্ষতা বারবারই ওদের সাথে আমার দেখা হয়েছে অনেকভাবে অনেক সিনেমাতে। তো একই সিনেমাতে আসলে এরকম মানুষদের ইনভলভমেন্ট আমি এর আগে বলে এসেছিলাম যে ইন্ডাস্ট্রির জন্য অনেক বেটার। চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু আসলে সবার কোলাবোরেশন জন্য আসলে একসাথে হবে, তখন আসলে সিনেমা আরো বড় হবে। হাওয়াতে আমি ছিলাম চান মাঝি, তোমার শত্রু, আর এইখানে তুমি ভিলেন। না এখনো চঞ্চল চৌধুরীর খেলাটা কিন্তু এখনো বাকি আছে। আমার মনে হয় যে ইনসাফ টুটা তাড়াতাড়ি বানালে দেখতে পারবে সবাই। এক্সপেকটেশন তো জানি না, বাট আমি আজকে প্রথম ফাইনালি সিনেমাটা দেখলাম। তো আমার মনে হয় যে আমার টিমের সবার সাথে মোটামুটি দেখার একটা সৌভাগ্য হলো আমার ফাইনালি, যে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবো বলছিলাম। থ্যাংক ইউ সবাইকে, দাদাকে থ্যাংক ইউ দাদাকে। দাদা আসলে প্ল্যান করলো, যে প্ল্যান করার পরে সবাইকে নিয়ে সিনেমা দেখলাম। অ্যান্ড যারা আসছিলেন সবাই আমাদের খুব পরিচিত অ্যান্ড সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে সিনেমাটা নিয়ে। তো তৃতীয় সপ্তাহের পরে আসলে এখন সিঙ্গেল স্ক্রিনগুলো বাকি আছে আমাদের, অ্যান্ড আরও কিছু হল বাকি আছে আমাদের। ইনশাল্লাহ আমরা আরও কিছু বেটার কিছু এক্সপেক্ট করি আর কি। এই টার্ন ব্রেক প্যারের পিছনের কারিগরটা হচ্ছে বেসিক্যালি সঞ্জু সমদ্দার, আমি না। সো আসলে তার রাইটার, তার ডিরেকশন এবং টিমের এফোর্ট, তারপরেও আমার পারফরমেন্স। তো এরপরে আসলে আমি ট্রাই করে গেছি একটা ভালো ক্যারেক্টার করার। তো আমার মনে হয় যে যারা স্ক্রিনে দেখেছেন ওদের আমার মনে হয় যে ভালোই লাগবে বা ভালো লেগেছে আমার মনে হয়।